আচ্ছা দেখেন সোহেবুল সাহেব, জি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেবো, ঠিক না? কন্ট্রোল টি দিয়ে অল্টা শিফট ধরে ছোট করে নি। কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে হয় নাই, সি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেনি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল টি অল শিফট ধরে কন্ট্রোল জে দেয় নাই কেন? কন্ট্রোল জে আগে কপি করে নিব। কন্ট্রোল জে দিয়ে কি করে নিব? আগে করে কপি করে নিব। Copy. কন্ট্রোল জে দিয়ে ভুল বলতেছিলাম একটু আগে। এবার হচ্ছে কন্ট্রোল টি, এটাকে আপনি মনে করেন ইয়া করে নেন, এটা গ্রিন কালার দিয়ে দিই। হ্যাঁ, গ্রিন কালার ছিল না এখানে? স্যার হ্যাঁ বলেন, বলেন। স্যার পিসির কারেন্ট গেছে তো মানে গেছে, এই কারণে মোবাইলে ঢুকলাম। আবার একটু যদি দেখাইতেন মানে ওই যে যে কপি করার ওই জায়গা থেকে স্যার মানে কারেন্ট চলে গেছে, পরে আবার মোবাইলে ঢুক। এটা হচ্ছে কন্ট্রোল জে দিব। কি দিব বলেন তো? কন্ট্রোল জে দিয়ে কপি। হ্যাঁ কন্ট্রোল যদি হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্রোল টি, অল্টা শিফট দিয়ে ছোট করে নি, অল্ট শিফট ধরে। হ্যাঁ, টাইপ টুল দিব। এবার লেখা দেন। এই যে এটা লিখলাম, এখানে অল্ট ধরবা। কি বই টাইপ টুলে থাকা অবস্থায় কিন্তু অল্ট ধরবো। হ্যাঁ, কি ধরবো বলেন তো? অল্ট, অল অল্ট ধরে টান দেবো ভিতরে। এইভাবে হবে না, কি করতে হবে জানেন আমাদেরকে?
এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে এই যে এই ইয়াটা এই ভিতরের সার্কেলটা, হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে অল শিফট ধরে একটু বাইরে নিয়ে যাই, বাইরে বরাবর রাখলাম। ওকে, আবার টি নিলাম আগের মতো, আবার আগের মতো টি নিলাম, এই যে এখানে একটা ইয়া করি। আর প্রথমে গাইড নিয়ে নেবেন, এটা গাইড ভুল মনে ছিল না, একটা গাইড নিয়ে নেবেন প্রথমে মিডল বরাবর। এই যে এখন ঢেউর মতো দেখা যাবে না, এখানে যখন দেখা যাবে যে দাগের মতো ঢেউর মতো, তখন কিন্তু ক্লিক করতে হবে বর্ডারের উপর। জি স্যার। এই যে এখানে একটা ক্লিক করি, এখন গভর্নমেন্ট লেখা দিই, হ্যাঁ, আগের মতো কন্ট্রোল কন্ট্রোল ধরবে, কি ধরবো বলুন তো, কন্ট্রোল ধরে, যে দেখেন একটা তীর চিহ্ন মতো দেখা যাচ্ছে, ডাকে ধরে ভিতরে নিয়ে যাব। ঠিক আছে, এইটাই আর কি, বাকি কাজগুলো করতে পারবো। কন্ট্রোল ধরে ভিতরে নিতে হইব, কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন দিয়ে আর কি, আবার দেখাচ্ছি। স্যার আমি করছি, মানে সবই করছিলাম, খালি মানে যে এই জায়গায় স্যার মানে অসুবিধা পড়ে। এই যে এই ফোটার, এই যে এখানে যে ফোটার উপর লেখাটা উপরে আসবে, একই জিনিস কিন্তু লেখাটা উপরে আসবে, আর পাশে দিলে পাশে হবে। হ্যাঁ, বোঝা গেছে আমার কথা? গভর্নমেন্ট কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব, তার মাউস এই যে কিবোর্ডে যখন কন্ট্রোল প্রেস করব, যখন ওই মাউসটাকে ওই আর কি টাইপটা লেখার উপরে যাবে, তখন তীরের মতো দেখা যাচ্ছে তীরের মতো দুই সাইডে দুইটা। এখন মাউসের লেফট বাটন ধরে টান দিব, ধরে রাখবেন, টান দিব, টান দিয়েই যেখানে বসাবো। বুঝতে পেরেছেন স্যার? এটা কন্ট্রোল ধরে টান দিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ধরে রাখতে হবে, করা শেষ হলে তারপর সবকিছু ছেড়ে দিবেন। কন্ট্রোলের মাঝে কন্ট্রোল ধরতে হবে। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, করতে থাকেন, না পারলে দেখেন পরে আবার। হ্যাঁ জি স্যার। আচ্ছা আমি একটু আসতেছি হোস্টেল থেকে, এখনই আসতেছি। মামুন ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। নাস্তা করছেন? হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া করে মানে সকাল থেকে এই পর্যন্ত অনেক মানে এই কালকে রাতে তো আর ঘুমাইনি, যে ফাইবার ইয়ার থেকে আবার কাজ আনছিলাম ফ্রিল্যান্সার থেকে, কাজ করলাম এখন করে মামুন ভাই, হ্যাঁ হ্যাঁ মামুন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি তো ভাই। ওই আমি ইলাস্ট্রেটর ইনস্টল দিছি বুঝছেন, কিন্তু একটা সমস্যা হইতেছে, একটু স্ক্রিনশট করব? হ্যাঁ করেন, স্ক্রিন শেয়ার করেন দেখি। আচ্ছা আচ্ছা সিয়াম স্যার স্ক্রিন শেয়ার করেন, আপনি এখন বলবেন না? জি স্যার করতেছি।
শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে। তাহলে এবার কি করবো বলেন? ইয়া করেন, আপনার সবগুলো লগ ইন করে রাখেন, ফেসবুক লগ ইন করে রাখেন, জিমেলটা লগ ইন আছি, ফেসবুক লগ ইন করে রাখেন, লগইন আছে। লিঙ্ক ইন লগ ইন করে রাখেন, সবই লগ ইন করে রাখেন আগে, লিঙ্ক ইনটা লগ ইন করে রাখেন। নেট আজকে আমার এই জায়গায় স্যার শুরু হয়ে গেছে আবার। আসুক দেখি এটা। সময় তো লাগার কথা। বন্ধ করে আবার দেন তো ট্যাবটা। আচ্ছা ফেসবুকে মেবি সমস্যা দিতেছে, এমনি অন্য কিছু সব। আচ্ছা হ্যাঁ, এটা ওপেন থাক, আপাতত থাক। ওই পরে আপনি জব টপ করলে কিছুদিন পর ওই যে ওখানে স্টুডেন্ট দিছিলেন না, পরে ওইগুলো ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েন, বুঝেন না? ওকে স্যার। ওইটা অপশন তো চেঞ্জ তো করা যাবে অবশ্যই ওই। আচ্ছা ঠিক আছে, আর দেখেন আরেকবার দেখেন তো এবার ফেসবুক ঢোকে নাকি, এটা ভাবি রাখেন, নিউ ট্যাব ওপেন করেন। দাঁড়ান, এবার ওপেন হইতে পারে। আচ্ছা থাক, আপনি ওটা ওইটা থাকতে হয় নাকি, freelancer.com এ ঢুকে করেন, ঢোকেন দেখি, www.freelancer.com ঢোকেন দেখি। তো ওই ট্যাবটা, ফেসবুকের ট্যাবটা অফ করে দেন, স্লো কাজ করবো মনে হয় নিলে। জি স্যার, লগইন হয়েছে। লগ ইন হয়েছে না, হয়েছে এবার ওঠা আরো।
ওই যে হ্যাঁ নিচে দুটো অপশন আছে দেখেন, হায়ার ফ্রিল্যান্সার আর আরমানি ফ্রিল্যান্সার, আপনি কোনটাতে ক্লিক করবেন কোন তো? দাঁড়ান আগে আনমানিতে, ঠিক না? আপনার টাকা ইনকাম করবেন, জি স্যার। ঠিক না? আনমানিতে দেন, ক্লিক করেন। খাতা লেখা, খাতা কলম আছে না? যা যা পাসওয়ার্ড মাসে লিখে স্যার। রাখবেন, খাতা লিখে রাখবেন কিন্তু যা যা পাসওয়ার্ড মাসে দিবেন। আচ্ছা এখানে তাহলে ইমেল আর পাসওয়ার্ড দেবো? না না, ইমেলের যে ইমেলটা আপনার লগ ইন করা আছে ওই ইমেলটা লেখেন এখানে। এটাই আপনার মেল। হ্যাঁ, আর এখানে আপনার স্যার। এখানে একটা সুন্দর দেখে একটা পাসওয়ার্ড দেন, সুন্দর দেখে একটা খাতা লেখা রাখবেন। না এটা তো ইমেলের পাসওয়ার্ড মনে হয় নাকি? আচ্ছা দেন দেখি আগে কি হয়। স্যার এটা ইমেলের পাসওয়ার্ড না। না ইমেলের না, এটা ইমেলের না, ইয়ার আপনার। ঠিক আছে পাসওয়ার্ড দেন, খাতা লিখে রাখবেন ওটা। হ্যাঁ আর এটা তো ইমেলের পাসওয়ার্ড। না না, এটা ইমেলের না, না, ইমেলের 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 না, এটা যেটা দিবেন আর কি। পরবর্তীতে যেটা দিয়ে লগইন করবেন সেই পাসওয়ার্ড। পরবর্তী লগ ইন করার পাসওয়ার্ড খাতা লিখে রাখছেন না, যেটা লিখছেন ইমেলের পাসওয়ার্ড দেন না আপনি। নতুন একটা পাসওয়ার্ড দেন, অথবা যদি ইমেলের পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে চান এটা দেন। যদি ইমেলের পাসওয়ার্ড যদি এখানে না, ইমেল পাসওয়ার্ড অন্য একটা পাসওয়ার্ড দেন, স্ট্রং পাসওয়ার্ড দেন, ইমেলের পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই। জি স্যার। হ্যাঁ ওই যে চেক মার্ক দেন। হ্যাঁ এবার জয়েন ফ্রিল্যান্সার দেন, খাতা লিখে রাখছেন তো পাসওয়ার্ডটা না? এবার একটা, লিখছি স্যার। এবার আপনার একটা দেন, ইউজার নেম দেন সুন্দর দেখে একটা। আর লিখে দেবো না ওই জায়গা থেকে চুজ করবো? এখানটা চুজ করতে পারেন যদি আপনার কোনো পছন্দের কোনো নাম থাকে, ডিজাইন রিলেটেড, ডিজাইনার হৃদয়, অথবা যদি এরকম সুন্দর সুন্দর কোনো নাম দিতে পারেন। ভাইয়া স্পেস দিতে পারবেন না একটা। হ্যাঁ স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ আনালে ওইটাই দিয়ে দেন আপনি, যদি তাহলে ওখান থেকে একটা দিয়ে দেন। ঠিক আছে, তাহলে এটাই দিয়ে দিই। এগুলো কিন্তু পরে এখানে কিন্তু পরে কিন্তু চেঞ্জ করা যাবে না, বুঝতে পারছেন? একটা সুন্দর দেখে দেখেন মাথায় আসে নাকি, সুন্দর কোনো ইউজার নাম কোনো মাথায় আসে নাকি। শুধু দিয়ে দিয়ে দেন ভাইয়া। ঠিক আছে ডিজাইনার সিএম দিয়া দেন, ডিজাইনার সিএস এন্ড আন্ডার স্পেস দিয়া ডিজাইনার লেখেন, DSIGNER লেখেন, ডিজাইনার লেখেন। দিয়েন না নেক্সট দিয়েন না, নেক্সট দিয়েন না, এইভাবে লেখেন। ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেসে যান, ব্যাক স্পেস দেন, পুরোটা ডিলিট করে না, ব্যাক স্পেসে যান। একটা আন্ডার স্পেস দেন, আন্ডার স্পেস, আন্ডার না, এটা ইয়া ধরে ওই শিপ ধরে না, শিপ ধরে ওটা ক্লিক করে, শিপ ধরে ব্যাকে যান, শিপ ধরে। হ্যাঁ এবার একটা লেখেন, ডিজাইনার সিএম লেখেন, সিএম লেখেন। এবার দেখেন সিএম, এটা দিলে আসে নাকি দেখেন তো। নেক্সট দেন, এটা খারাপ নামটা, ভালো না? সুন্দর আছে। হ্যাঁ দেন নেক্সট দেন। দুইটা ইউজার নাম দাঁড়ান কি লেখে, 16 দিয়ে দাঁড়ান আরো মাস্ট বি বিট, দাঁড়ান কি লেখা আছে, লং এন্ড কম্পোজ অফ অনলি নাম্বারস এন্ড লেটার্স। চিহ্ন দেওয়া যাবে না। ওই চিহ্ন দেওয়া যাবে না। আন্ডার স্পেস তাহলে সরাই দেন, ওটা সরা যাবে না, ওইটা ওটা দেওয়া যাবে না মনে হয়। এখন দেন, এটা দেওয়ার পরে তাহলে কনফিগ দিয়ে দিই। হ্যাঁ দেন। খাতা লিখছেন না ইউজার নেমটা, ইউজার নামটা খাতা লিখছেন? এটা না, এটা না, এটা ক্লিক করেন, উপরটা ক্লিক করেন, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করেন। স্যার করতেছি স্যার। আই ওয়ান্ট টু ওয়ার্ক। হুম।
স্নেক ভাই ওদের টিভি সাউন্ড আসতেছে, মাইক্রোফোনটা বন্ধ করেন। দাঁড়ান না ঢোক, হ্যাঁ আসছে। এবার মোটামুটি মোটামুটি ইনিশিয়াল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো, এখানে আরো সেটিং মেটিং করতে হবে এখন। ওকে, ওইখানটা ওই যে আপনি ওই যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ওই যে ডিজাইন মিডিয়া আর্কিটেকচার ওটাতে ক্লিক করেন। এখন এখান থেকে আপনি 20টা স্কেল 20টা স্কেল আপনি চেক মারবেন। ইলাস্ট্রেটরটা দিতে পারবো 20টা দেওয়া যাবে। এখান থেকে দিতে, এখান থেকে মানে 10-12 দিলাম, পরে আরো ক্যাটাগরি সমানটা দিতে পারেন। এখান থেকে 20টা দিয়ে দেন, ওখানে আরো ক্যাটাগরি ছিল না পাশে, সরি পাশে কোনো আরো ক্যাটাগরি আছে, বুঝতে পারছেন? সবগুলা ক্যাটাগরি থেকে আপনি মোট 20টা দিতে পারেন, আপনার অথবা একটা থেকে 20টা দিতে পারেন, এই যে এখান থেকে 20টা দিতে পারেন। পরে আবার ডিজাইন দিলাম, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ। ফটোশপ দেই। হ্যাঁ আর 20টা দিতে হবে না? 20টা দেয়া দেন, 20টা দেওয়া যাবে তো, পরে আবার এডিট করা যাবে, কমও দেওয়া যাবে, সমস্যা নাই। ম্যাক্সিমাম 20টা দেওয়া যাবে, দিয়া দেন, সমস্যা থেকে ফটোকপি দেন, ওই যে প্রোডাক্ট ফটোকপি উপর থেকে দেন। এই অ্যাপ ডিজাইন দেন 1 নম্বরে, অ্যাডোবি লাইটরুম দেন, ওই যে 1 নম্বরে, এই যে প্রথমে অ্যাডোবি লাইটরুম ওটা দেন। টি শার্ট, আচ্ছা এটা বাদ নিচে যান, ভিডিও এডিটিং, আচ্ছা একটু নিচে ফটোশপ ডিজাইন দেন, ওই যে ফটোশপ ডিজাইন আছে তো, ওই যে ফটোশপ ডিজাইনটা দেন। ফটো এডিটিং আছে এটা দেন, এডিটিং স্যার, হ্যাঁ এটা ইলাস্ট্রেশন, ফটোশপ ডিজাইন, তারপর ইলাস্ট্রেশন ওটা দেন, ইলাস্ট্রেশন আছে উপরে, ইলাস্ট্রেশন আছে, ওই যে ফটোশপ ডিজাইনের নিচে ইলাস্ট্রেশন আছে ওটা দেন। আর একটু নিচে ইন্টেরিয়র ডিজাইন দেন, ইন্টেরিয়র ডিজাইন দেন, ডিজাইন রিলেটেড যা আছে সব দিয়ে দেন। নিচে যান একটু, অ্যাডোবি ইনডিজাইন দিয়ে দেন, ওই যে নিচে অ্যাডোবি ইনডিজাইন এটা দিয়ে দেন। টি শার্ট দেন, হ্যাঁ অ্যাডোবি ইনডিজাইন এটাও দিয়ে দেন। দাঁড়ান, তারপর ক্রিয়েটিভ ডিজাইন দেন, ওই যে নিচে আছে ক্রিয়েটিভ ডিজাইন, ওই যে নিচে নিচে নিচে, হ্যাঁ ক্রিয়েটিভ ডিজাইন, এটা নিচে অ্যাডোবি লাইটরুমটা দিয়ে দেন, যদি লাইটরুম সফটওয়্যার ইউজ করেন, এটা ডিজাইনেরই, হ্যাঁ অ্যাপ ডিজাইনার এটা দিয়ে দেন। ঠিক আছে, কয়টা হয়েছে? 17 স্যার। ওই যে ইমেজ প্রসেসিং এটা দেন, এটা ইম্পর্টেন্ট। ওই যে ইমেজ প্রসেসিং ডাইনে যান, ইমেজ প্রসেসিং ডান পাশে, ইমেজ প্রসেসিং উপরে যান, আইকন ডিজাইন, হ্যাঁ আইকন ডিজাইন, হ্যাঁ এটা চেক মার্ক দেন। তারপরে যে ডিজাইন ডিজাইন দেন, না পোস্টার ডিজাইন, ফটো পোস্টার ডিজাইন দেন। এবার দিয়ে উপর থেকে কোনো ইম্পর্টেন্ট কিছু বাদ গেছে নাকি প্রথম থেকে দেখি, হ্যাঁ দেন এর পোস্টার ডিজাইন দেন। ওকে স্যার। হ্যাঁ উপর থেকে দেখি, ওয়েব ডিজাইন ফটোশপ, ঠিক আছে ওয়েব ডিজাইন ফটোশপ, সিএস ওয়ার্ড, ভিডিও এডিটিং, নিচে যান একটু, নিচে যান একটু নিচের দিকে, হ্যাঁ ফটোশপ ডিজাইন, ইলাস্ট্রেশন, শপিফাই টেমপ্লেটস, ফটো এডিটিং, দাঁড়ান নিচে যান নাকি একটু উপরে যান, সামনে একটু উপরে যান, ফটো এডিটিং কি ব্যান্ডা, হারা এত উপরে যেতে বলি না তো। ব্যানার ডিজাইন নিচে যান, এবার ব্যানার ডিজাইন নিচে যান, ব্যানার ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন নিচে যান, নিচে যান, অ্যাডোবি ইনডিজাইন আছে, ঠিক আছে টি শার্ট, অ্যাডভার্টিসমেন্ট ডিজাইন, ওটা ওটা অন্য একটা ওটাতে অ্যাডভার্টিসমেন্ট ডিজাইন দিয়ে দেন। এটা অন্য একটা উঠাই দেন, উপরে যান, একটা অন্য কিছু একটা উঠাই দেয়া, ডান পাশে কিছু একটা উঠাই দেয়া, এটা দিয়ে দিতে হবে। ডান পাশের তিনটা তো স্যার গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন আর ইলাস্ট্রেটর, ফটোশপ ইয়াতে অ্যাডোবি লাইটরুমটা উঠাই দেন আপাতত তাহলে। এবার লাইটরুমটা এটা উঠাই দেন, ওটা দেন এবার, এইটা স্যার। হ্যাঁ ওটা দেন, উঠাই দেন, এটা চেক মার্কটা দেন, উঠাই দেন, এবার ওটা দেন। কোথায় যেন ছিল ওটা, কি জানি বলছি দেখছিলাম, এটা অ্যাডভার্টিসমেন্ট, হ্যাঁ হ্যাঁ এটা দেন। ঠিক আছে, নিচে যান,
ডান পাশে কি কি আছে? আচ্ছা পরে এগুলো এডিট করা যাবে, আপনি দেখে ভালো করে এডিট করা যাবে, এগুলো এডিট করা যাবে, ভয়ের কিছু নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। আপনি পরে একটু ভালো মতো দেখে এডিট করে নিয়ে যান, অথবা এখান থেকে দিচ্ছেন আপনার যদি মন চায় ডাটায় এখান থেকে কয়েকটা মুছে যে ডাটা এন্ট্রি দিয়ে করে দিবেন সেটাও দিতে পারবেন, কিন্তু আপনি ডিজাইন রিলেটেড সবই রাখেন। ওই যে ডান পাশে ডাটা এন্ট্রি আছে না, ডান পাশে বাম পাশে সরি বাম পাশে দেখেন, ওই বাম পাশে ওই যে ডিজাইন মিডিয়া আর্কেটার নিচে একেবারে বাম পাশে জি স্যার। যদি এগুলো নিয়ে কাজ করতেছেন এখানে কয়েকটা মুছা দিয়ে ওইখানটা দিয়ে দিলেন, পরে এটি পরে এডিট করা যাবে। আপনি নেক্সটে চলে যান, নেক্সট আছে না নিচে, পরে একটু ভালো মতো দেখে এডিট করে নিন। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ দিলাম। হ্যাঁ নেক্সট স্টেপ দেন, এটা চেঞ্জ করা যাবে। আচ্ছা রাখেন, এটা আপনার নাম লেখেন, ফুল নেম লেখেন, প্রথম নাম আর সার্টিফিকেট যে নামটা আছে লেখেন। সিয়াম হোসেন তো ফার্স্ট ম্যান লেখেন, বড় হাতের না স্যার, এটা হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রথম অক্ষর বড় হাতের হবে না, প্রথম অক্ষর বড় হাতের দেন। হোসেনের প্রথম অক্ষরটা বড় হাতের দেন, হোসেনের। আর ওই যে ঠিক আছে স্যার। হোসেনের প্রথম অক্ষরটা এইচটা বড় হাতে লিখতে বলছি, এইচটা এরকম লেখে তো নাম অনেক সময়। ঠিক আছে, এবার নিচে যান, হ্যাঁ বাংলা জায়গাটা ক্লিক করেন, ইংলিশ লেখেন এখানে, বাংলা থাক পাশে একটা ক্লিক করেন, বাংলার পাশে ক্লিক ইংলিশ দেন, ইংলিশ আছে ওখানে ও ট্যাবের উপরে ওই যে ইংলিশ। হ্যাঁ এবার এখান থেকে আপনি কাজ কি বিগিনার লেভেল না ইন্টারমিডিয়েট লেভেল না অ্যাডভান্স লেভেলে, এটা একটা ইন্টারমিডিয়েট লেভেল দেন। কিছু কাজ জানেন এটা আর কি দেওয়া, হ্যাঁ ইন্টারমিডিয়েট দেন। জি স্যার। এবার নেক্সট স্টেপ দেব। হ্যাঁ নেক্সট স্টেপ দেন। স্যার এবার কি দেব? এটাই পেমেন্ট মেথড, ঠিক আছে, পেমেন্ট মেথড এটা দরকার নাই, ঠিক আছে, এটা দরকার নাই, এটা স্কিপ ফর নাও দাও, যখন টাকা ইনকাম করবো আর পেমেন্ট ব্যাংকের মাধ্যমে উইথড্র দেওয়া যায় ডাইরেক্ট, বুঝতে পারছেন? আর পেওনিয়ার খেলে তো পেওনিয়ার পরে পেওনিয়ার ইয়ে কার্ডটা ই করে নেন, ভেরিফিকেশন স্কিপ ফর না দিচ্ছেন, জি স্যার। নিচে যান একটু, স্কিপ ফর নাও দেন এটা। আচ্ছা এখানে কি আসলো, এটা আসলো না? জি স্যার। এবার কি আছে, ইউ নিড টু অ্যাক্টিভেট ইওর ইমেলে যান, ইমেলে ঢোকেন, ওইটা থাকে, ইমেল লগে ইয়ে করা আছে না, হ্যাঁ ইমেলে ঢোকেন, ওই যে ওটাতে ক্লিক করেন, হ্যাঁ নিচে যে ওই ভেরিফাই ইমেল, হ্যাঁ এটাতে ক্লিক করেন। স্কিপ ফর না দেন, স্কিপ ফর না, টাকা খরচ করার একটা লোভ দেখে। এই যে মোটামুটি আপনার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে, ওই পাশে আরেকটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে ওটা ক্লোজ করে না, দরকার নাই, দুইটা একটা ট্যাব খোলা না, দুইটা ফ্রিল্যান্সারের দুইটা, ডান পাশে একটা ক্লোজ করে দেন। স্যার এটা? হ্যাঁ এটা তো দরকার নাই, ওইখান থেকে কাজ করা যাবে। হ্যাঁ আচ্ছা এটা ক্লোজ করেন না, এটা থাক। না স্যার ক্লোজ করি না স্যার। নিউ ট্যাব ওপেন করব? না না ইউটিউব নাই, যে এখানেই থাকে, এখান থেকে কাজ করতে হবে, এখানে আরো সেটিংস আছে, বুঝতে পেরেছেন? এখানে মোটামুটি আপনার একটা এখন কিছু ভেরিফিকেশন করতে হবে। আপনি ওই যে আপনার নামের পাশে একটা তীর চিহ্ন আছে, আরো আছে, ওটাতে ক্লিক করেন, উপরে যান,
এখানে ভি প্রোফাইলে যান, ওই যে ভি প্রোফাইল, স্যার এইসব অ্যাকাউন্টের প্রোফাইল পিক নাকি একদম সিম্পল দিতে হয়, কোনো নন এডিটিং? কোনটা? মানে এইসব এই ফাইবার ফ্রিল্যান্সার এইসব না। প্রোফাইল পিক না না, এডিট করে দিবেন না, এমন একটা পিকচার দিতে হবে হাস্যোজ্জ্বল, একটা কনফিডেন্ট লেভেলের। ওই যে অফিসের মধ্যে আমরা ইন্টারভিউর জন্য যে অফিসিয়াল ছবিগুলো তো লেখা স্ট্রেট, এগুলো না কিন্তু আবার। আর এডিট করবেন না, এটা একটা আর একটা হাস্যোজ্জ্বল ছবি দিবেন, চশমা ছাড়া। ওই যে চশমা ছাড়া একটা হাস্যোজ্জ্বল, একটা ওই যে মামু সাহেবের ছবিটা একটু ভালো আছে, ওটা দেখে নিন প্রয়োজনে। হ্যাঁ, কেমন ছবি তোলো, বুঝতে পারছেন? জি স্যার। ইয়া করেন, ওই যে এখানে ওই যে ফোনের পাশে ভেরিফাই লেখা না, ওটাতে ক্লিক করেন। ওই যে নিচে ডান পাশে দেখেন ফোনের পাশে ভেরিফাইটা যেটা, সেটা ক্লিক করেন। হ্যাঁ, উপরে উপরে, হ্যাঁ। হ্যাঁ, নিচে যান, নিচে। এখন আর কেমন করে শুধু ইমেল ভেরিফিকেশন করছেন, এটার জন্য আমরা স্কোর দিচ্ছে 5, তবে আরো বাড়াইলে হয়তো গুড পর্যন্ত যা কাজ করতে হয়, বুঝতে পারছেন? স্যার আপনি ইয়া করেন, নিচে যান একটু নিচে, ওই ফোনটা ভেরিফাই, হ্যাঁ এটা অ্যাড নাম্বার দেন, হ্যাঁ অ্যাড নাম্বার দেন। আপনার মোবাইলে একটা কোড যাবে, কোড বসাবেন এখানে। জি স্যার। ফোন নাম্বারটা লেখেন। একটা কোড যাবে মোবাইলে, হ্যাঁ। ওটা কি করলেন? আমি কিছুই করি না, ওইটা এরকম। হ্যাঁ, নিচে আপনার ইয়াটা অ্যাড্রেসটা লিখে দেন। অ্যাড্রেসটা বলতে আপনার ইয়াটা ব্যাংক অ্যাকাউন্টে যেই অ্যাড্রেস ইউজ করেন সেটা ব্যবহার করবেন। ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার? আছে স্যার। অ্যাড্রেস বড় এডিট করা যাবে, ওটা সমস্যা নেই। আপাতত একটা অ্যাড্রেস লেখলেও হবে, সমস্যা নেই। পরে এডিট করা, এটা অ্যাড্রেস আবার পরে ভেরিফিকেশন করতে হবে, বুঝতে পারছেন? অ্যাড্রেস হয়তো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে, অথবা আপনার যে বাসা যে কারেন্ট বিল দেন না, যেটার মাধ্যমে, হ্যাঁ জি স্যার। ওটাতে যেই ঠিকানাটা দেওয়া আছে ওই ঠিকানার মাধ্যমে। তাহলে ওগুলাতে যেই ঠিকানাটা দেওয়া আছে ওগুলো এখানে মনে থাকে এখন লেখেন, আর যদি মনে না থাকে আপাতত একটা লেখেন, ওটা পরে চেঞ্জ করা যাবে, ঠিক আছে? ডিটেইলস লিখে দিই, ভিলেজ তারপর পোস্ট অফিস, এইভাবে কারণ এইভাবে দেওয়া আছে এই জায়গায়। কোনটা ইয়াতে ব্যাংক অ্যাকাউন্টে আছে, যে অ্যাকাউন্ট আছে ওটা মনে থাকলে, যে অ্যাড্রেসটা আছে ওটা থাকলে দেন ব্যাংক অ্যাকাউন্টে। সেমিকলনের পরে একটা স্পেস দেন। ছোট হাতে লেখা কেন? প্রথম অক্ষর বড় হাতের হবে না? এটা করতেছি স্যার। আর স্পেস দিয়ে নেন, স্পেস কমার পর স্পেস হবে না, স্পেস দেন না কেন? এই ব্যাংক অ্যাকাউন্টে যে ঠিকানা দেওয়া আছে ওইটার মাধ্যমে ওই 3 মাসের একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন, ওটা আবার ভেরিফিকেশন করতে হবে। ওইখানে যে ঠিকানাটা লেখা আছে সেটা লেখেন এখানে, আর না হলে পরে এডিট করে নিন। ওকে স্যার।
স্যার এবার সিটি কোনটা ডিস্ট্রিক্ট শুরু হয়েছে তো ঠিকানা হয়েছে না জি স্যার ঠিকানা হয়েছে স্যার সিটি কি দেবো স্যার সিটি দেন শরীয়তপুর নাকি সিটির মানে তো শহর বোঝায় না জি স্যার শরীয়তপুর দেন পোস্টকোড কি আমাদের থানার পোস্টকোড থানার পোস্ট কোড না এটা এটা ইয়ার পোস্ট কোডটা দিবেন চিপ কোড পোস্ট কোড হ্যাঁ আপনারা থানার পোস্ট কোডটা দেন ঠিক আছে ওটা থানা পোস্ট করেই সম্ভবত স্যার। হ্যাঁ থানার পোস্ট কোড হ্যাঁ ঠিক আছে থানার পোস্ট কোড ঠিক আছে আর স্টেট প্রভিডেন্স ইয়া লেখা দেন এটা কি স্টেট প্রভিডেন্স কি ঢাকা ঠিক না এটা কি লিখে দেবো ঢাকা জি স্যার বাংলাদেশ ঠিক আছে নিচে যান এটা কোম্পানি দেওয়া দরকার নাই এটা লোকেশন হ্যাঁ এটা ঠিক আছে ঢাকা ডিভিশনিতে আছেন আপনি ঠিক না জি স্যার অ্যাড ল্যাঙ্গুয়েজ অন ইংলিশ আছেন ইংলিশ দিয়ে দেন এই আছে তো সবকিছু আছে সেভ সেটিং দিয়ে English দেন আছে। হ্যাঁ সেভ সেটিং দিয়ে দেন সেভ দিয়ে দেন এই সেভ দিয়ে দেন এগুলো পরে এডিটও করা যাবে সমস্যা নেই আচ্ছা আপনার মোবাইলে যান এবার আবার মোবাইলে যান ওই ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন গেল ওই বাম পাশ থেকে ওই যে বাম পাশে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন বাম পাশে আছে লেখাটা ওই প্রোফাইলের নিচে হ্যাঁ জি স্যার এখানে যান নিচে যান একটু আপনার ইয়া করার কারণে মোবাইলটা করার কারণে আরো 10 মার্কস বাড়ছে বুঝতে পারছেন 15 পয়েন্ট হয়েছে ফেসবুকটা একটু লগ ইন করে নেন তো হয় নাকি এখন দেখেন তো, আগে ট্যাব একটু ওপেন করে নেন লগ ইন হয়েছে স্যার ওইখানে যে আবার যান ওইখানে যান আবার ওইখানটা হ্যাঁ ওইখানে যে এবার ওই যে কানেক্ট উইথ ফেসবুক ওটা দিয়ে দেন কানেক্ট উইথ ফেসবুক হ্যাঁ কন্টিনিউয়াস রিডার হ্যাঁ লিংক টু অ্যাক্সেস হ্যাঁ লিংকড অ্যাকাউন্ট ইউজার নেম পাসওয়ার্ড দেন আপনার ইয়াটা ফ্রিল্যান্সারের যে পাসওয়ার্ডটা লেখছে দিছেন জি স্যার নিচে যান এই লিঙ্কডইনটা এবার ভেরিফাই করে ফেলেন নিচে যান একটু লিঙ্কডইনটা ভেরিফাই করে ফেলেন এটা ইয়ার পাসওয়ার্ডটা দিতে হবে লিঙ্কডইনের এটা তো অটো চলে আছে পাসওয়ার্ড অটো চলে আসে এটা সাইন ইন দেন দিয়ে দেন এই যে 55 স্কোর হয়েছে এন্ড গুড আছে বুঝছো গুড আগে ছিল 35 নিয়ে কাজ করা যায় এখন আপনি গুড আছে এখন কাজ টাজ করতে পারবেন এবার ইয়াতে উপরে যান একটু উপরে যান প্রোফাইলে যান ভি প্রোফাইলে যান ভি প্রোফাইলে ওই যে উপরে ভি প্রোফাইল হ্যাঁ এই যে এখানে ওই যে আপনার কি কোনো সুন্দর ছবি এখন অ্যাড করবেন নাকি পরে অ্যাড করে নেবেন ছবি আছে কোনো ভালো ছবি মোটামুটি একটা আছে স্যার ছবি একবারই অ্যাড করেন বারে বারে চেঞ্জ করলে মানে ঝামেলা হয় বুঝতে পারছেন একটা ভালো একটা চুজ করে
একটা হাস্যোজ্জ্বল ছবি একটু বার দেখাবো নাকি? এডিট প্রোফাইল দেখে ক্লিক করেন তো, এখানে কি কি লিখবেন দেখা একটু। এখানে প্রফেশনাল হেডলাইন দিয়ে দেন গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। স্যার নাহলে এটা শুধু গ্রাফিক ডিজাইন না আর কিছু অ্যাড করা যাবে এই জায়গায়? এটা হেডলাইন তো, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার এতটুকু, হেডলাইন তো আর বেশি বড় হবে না, ঠিক না? অর্থাৎ যে কাজটা পারেন সেটা টাইটেলটা দিয়ে দেবেন, এই তো। আর সামারিতে এটা আপনার মতো মন মতো করে লেখা নেবেন, পরে লেখা নিন। আপনি যে অন্যান্য প্রোফাইলে ঘাটাঘাটি করে কি লেখছে না লেখছে ওটা কপি করবেন না, ওরা কি ধরে লেখা লাগছে আপনার মন থেকে যেটা আছে সেটা লিখবেন। হ্যাঁ, একটা দিয়ে দেন আপাতত। আমি একটা লিখে রাখছি, এটা আপনি একটু শোনাই। এখানে লেখেন দেখি, লিখতে পারবেন না? ওকে স্যার, স্যার লিখতে পারবো। এগুলো পরে এডিট করতে পারবেন যে কোনো সময়, বুঝতে পারছেন? লেখেন, তারপর কোন কারেকশন থাকলে পুরোটা লেখেন, তারপর কোন জায়গায় কারেকশন থাকলে আমি বলতেছি। হ্যাঁ, ওকে স্যার। স্যার হ্যাঁ বলেন। ওই যে প্রফেশন হেডলাইন আছে না, হ্যাঁ, ওইখানে দিস ইজ এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন অ্যাডোবি ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর, এটা বেশি হয়ে গেছে। এক্সপার্ট ইন অ্যাডোবি ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপ এগুলো ইন্ডিকেট গ্রাফিক ডিজাইন তো ওই যে অ্যাডোবি ফটোশপ তে হয়, ইলাস্ট্রেটরটা ইনডিজাইনে হয়। তাহলে এটা কি বোঝা যাবে? আপনি শুধু ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, ইনডিজাইন পারেন না, বোঝেন না? ইনডিজাইন তো আপনি শিখতে পারেন না কোনোদিনও। তাহলে ওই যে শুধু গ্রাফিক ডিজাইন দিব, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এতটুকু দেন, অথবা যদি ইউআই ইউএক্স ডিজাইনার আছে ওটা যদি পারেন ওটা দিবেন। আর আপনার ইয়াতে তো সবকিছু লেখাই দিবেন, আপনি কি পারেন না পারেন এভাবে লেখা দিতে পারেন। সামারিতে স্যার। কি পারেন না পারেন সুন্দর করে সব লেখা দিবেন। মানে এক্সপার্ট ইন ফটোশপ ইলাস্ট্রেটর বললে একটা মনে করেন আপনার তো ইনডিজাইনটা তো মনে করেন যে মনে করেন বুক বাড়ি বই টই ডিজাইন করে, ইনডিজাইনের কাজ আছে না, লাইট রুমটা তো ওগুলো তো ফটোশপ গ্রাফিক ডিজাইনই, ওগুলো আপনি কাজ শিখতে পারেন না সামনে ইচ্ছা করলে কোর্স শেষে। যদি লেগে থাকেন ওগুলো দেখবেন না, একদম নিজে থেকে নিজের আগ্রহে ওগুলো শিখবেন। জি স্যার। freelancer.com-টা নতুনদের জন্য খুবই ভালো, বুঝতে পারছেন? কি কারণে ভালো? কারণ এটা তো ভুল টুল হলে অ্যাকাউন্ট ব্লক হয় না, ব্যান হয় না। আর এটা তো একটা ফেমাস মার্কেট প্লেস, কিন্তু লোক সংখ্যা বেশি, এটা একটু সমস্যা। গাদাগাদি করে সবাই এটাতে ঢোকে। দেখেন তো হয়েছে কিনা। আচ্ছা ধরেন, আই হ্যাভ এ গুড স্কিল ইন গ্রাফিক ডিজাইনার। I also work as a scribe and scribe অর্থ কি? স্ক্রাইব মানে আমি লেখালেখি করতে পারি, আর্টিকেলের একটা বুঝবো স্যার। And I do all this work. I can work full responsibility for a large organization. It is my full-time profession. And I have a আরিয়া লেখা দেন, দিস ইজ সিয়াম হোসেন, প্রথম লাইনে লেখা দেন। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন, বলেন সে বলেন। সিএম ভাইকে বলি যে বারবার আইটা একটু অড দেখা যায়। হ্যাঁ আইটা অড দেখা যায়। একবার আই দিয়ে পরের বার আইটা গুলো বাদ দিয়ে দেন। দিস ইজ সিয়াম হোসেন, এসটা বড় হাতে লেখেন।
এগুলো পরে চেঞ্জ করে নেন, সুন্দর করে লেখা চেঞ্জ করে নেন, চেঞ্জ করা যাবে, আপাতত এটা রাখেন, সমস্যা নেই, পরে আবার ই করে এডিট করে দেন। হ্যাঁ, সুন্দর করে একটা বানায়। ওকে স্যার। I have a good skill on graphic design and also ওটা ফুল স্টপ উঠে আইটা বাদ দিয়ে দেন পরে। ওই যে I have a good skill on graphic design, তারপর ওইখানে ওই যে ডিজাইনের পরে স্টপটা উঠাই দেন, আইটা কাইটা দেন। and also work as a scrap, ওইখানে এন্ডের পরে আই কাইটা দেন, এন্ডের পরে আই কাইটা দেন, এন্ডের পরে ওই প্রথম আই দিয়ে সব হয়ে যাচ্ছে। ওই যে ম্যানুয়াল আই ডু ওয়ার্ক অল না, ডু এর আগে অলটা কেটে আই কেটে দেন, ডু এর আগে আই ডু অল, এই ওটা এক লাইনই আছে, প্রথম আই দিয়ে সবকিছু হয়ে যাবে। জি স্যার। আর ওখানে আইটা বড় হাতে দেন, আই ক্যান ওয়ার্ক, তাহলে যাই হ্যাঁ পেয়ে যায় প্রথম ওই যে আই ক্যান ওয়ার্ক ফুল রেসপন্সিবিলিটি, ওটা বড় হাতে দেন। জি স্যার। ঠিক আছে, ও ফুল স্টপের পরে একটা স্পেস দেন, ওই যে ম্যানুয়ালির পরে ফুল ইয়াটা আছে যে একটা স্পেস দেন। স্যার ওই সিয়াম দিস ইজ সিয়াম হোসেন হৃদয়ের পরে যে ফুল ওখানে একটা স্পেস দেন। হ্যাঁ, এটা আরো সুন্দর করে লেখা দিবেন পরে। হ্যাঁ, ওই সব অনেক একটা দেখবেন, তারপর ওদেরটা লিখবেন না, ওরা কি ধরনের কথা আছে প্রয়োজনে ওদের সিমিলার ও সিনোনিম ওয়ার্ডস চিন্তা ভাবনা করে একটা বানায়েন সুন্দর করে। হ্যাঁ, লেখা। ওকে স্যার। আপাতত লেখেন এটা, আপনি কি কি কাজ পারেন না পারেন, ফটো আরো ডিটেলস একটু লিখতে পারেন, সমস্যা নেই। অন্যটা কিভাবে সাজাইছে দেখবেন, নিচে যান তো, নিচে পরে সেটিং করে নেন, এটা আর বলবো না কিছু, নিচে যান একটু, নিচে কি কি আছে নিচে যান একটু। হ্যাঁ, সেভ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, এটা তো ইয়া না। এই জায়গায় কি জানতে চাইছে? প্লিজ ইন্টেরিয়র আওয়ারলি রেট। আওয়ারলি রেট আপাতত নতুন হিসাবে $5 থেকে $10 দিয়ে দেন, $6-7 দিয়ে দেন। $7 দিয়ে দেন, $7-8। আচ্ছা $10 দিয়ে দেন, দেন $10। $8 থাক। আচ্ছা ঠিক আছে, নতুন হিসেবে 5 থেকে 10-এর ভিতরে রাখা ভালো। এটি এডিট করা যাবে পরে, সমস্যা নেই, নিচে যান। এই যে এখানে অন্যান্য দেখবেন, ওই যে আপনি থেকে দিই সামারের ভিতর অনেক কিছু লিখছে, অন্যান্য প্রোফাইলে দেখবেন ওরা কি কাজ পারে না পারে ওরা লিখছে, বুঝতে পারছেন? জি স্যার। পোর্টফোলিও আইটেমস। আচ্ছা ঠিক আছে, আপাতত এত কি থাক। এবার উপর এখন ছবি কি এখানে অ্যাড করবেন? কেমন ছবি আছে দেখি। তার ছবি এই জায়গা থেকে আমি এক করে দেখাই। মিনিমাইজ করেন। একদম সিম্পল এটা আছে, কোনো এডিট ছাড়া স্যার। হ্যাঁ, ছবিটা একটু ভালোই আছে, কনফিডেন্ট লেভেলের, কিন্তু পিছনে আবার এই যে ইট বালু দিয়ে ঝামেলাটা হয়ে গেছে। তার ছবিটা তো তুলসি জায়গায়, এখন এডিট তো করার কোনো অপশন নেই, জন্য আমি কিছু করিনি এটা। না, আরেকটা ছবি তুলে নিন। হ্যাঁ, একটু প্রাকৃতিক দৃশ্য যাতে থাকে একটু সুন্দর। হ্যাঁ, অন্য ব্যাকগ্রাউন্ড একটা ছবি তুলে নিন মোবাইল দিয়ে। আছে স্যার, অতটা সুন্দর হয় নাই, তাহলে সব ছবি আমার কম বেশি এডিট করা। না, এটা দিয়ে না, একেবারে স্টেট ছবি, ওই যে ওটা একটু লুক আছে, একটু অ্যাঙ্গেল লুকে একটু হাসি দেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজন একটু দাঁত বাইর করে সুন্দর করে হাসার চেষ্টা করবেন, ওই যে মামু সাহেবের মতো। ওই যে মামু সাহেবের ছবিটা দেখেন, দেখছেন? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, মামু সাহেবের ছবিটা দেখছেন? এরকম ধরনের ছবি আর কি, বুঝেন না? জি স্যার। একেবারে স্টেট, ওই যে আমরা ইন্টারভিউ লেগে যে ছবি তুলি এরকম না কিন্তু। ওকে স্যার, তাহলে ছবিটা পরে বসে এমনি একটু ফটো সুন্দর করে তুইলা বসাই দেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এবার হচ্ছে ইয়াতে যান, freelancer.com এ যাই, যে ফ্রিল্যান্সার ইয়াতে যান, ওই যে মামু সাহেবের ছবিটা ফলো করেন, ওই যে যেখানে স্ক্রিনে দেখা যেতেছে, এখন দেখা যেতেছে না? হ্যাঁ, এই সিন তো আমি শেয়ার করছি, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওনার ছবিটা দেখছেন, এই যে আমরা তো আগে দেখছেন না, ওরকম ধরনের ছবি দিবেন। হ্যাঁ, একটা কনফিডেন্ট লাইভ হাস্যজ্জ্বল ছবি, এরকম একটা ছবি দিবেন, তুইলা দিবেন পরে। আচ্ছা, এবার ইয়াতে যান, ফ্রিল্যান্সারে যান, freelancer.com এ যান। এইটা তো ফ্রিল্যান্সার। ওই যে উপরে ক্লিক করেন, উপরে যান, একটু উপরে যান, ওই যে ফ্রিল্যান্সার যেটা লেখা আছে ওটার উপর একটু ক্লিক করেন। এই জায়গায় স্যার? ক্লিক করেন। ঠিক আছে, এখানে আপনার কারেন্ট ওয়ার্ড,
রিলিজ দিছো আর এগুলো দেখা যাবে, আচ্ছা ওগুলো পরে ই করা যাবে না। আপনি ইয়াতে যান, উপরে ব্রাউজারে যান, ব্রাউজারটা আগে শো করছিল, ব্রাউজারে যান, এত আলোচনা করো। ওই যে ব্রাউজার, ওই যে ব্রাউজার, ওইটা ওখানে কন্টেস্টে যান। দেখেন এই যে এখানে কন্টেস্ট আছে, বিভিন্ন ধরনের কন্টেস্ট ক্লায়েন্টরা দিয়ে রাখছে, আপনি এখানে অ্যাটেন্ড করতে পারেন। ডিজাইন শেখার জন্য ওদিকে তো গ্রাফিক রিবা তো কপি করতেই থাকবেন, আর এখান থেকে কন্টেস্টও অ্যাটেন্ড করতে থাকবেন, বুঝতে পারছেন? এতে করে হবে কি, আপনার ডিজাইনের কন্টেস্টে যদি উইন নাও হন, আপনার ভান্ডারে কিন্তু নতুন নতুন ডিজাইন জমা হতে থাকবে, নতুন নতুন জিনিস ক্লায়েন্টের ডিসক্রিপশন অনুযায়ী শিখতে থাকবেন। উপরে ওই সার্চ বক্সে লেখেন বিজনেস কার্ড, সার্চ বক্সে উপরে একটু উপরে যান। হ্যাঁ, বিজনেস কার্ডটা একটু মোটামুটি শিখছেন তো, ঠিক না? পরে অন্য জিনিস করেন, আপাতত বিজনেস কার্ডটা কন্টেস্ট করে থাকবেন। একটু স্পেস দেন, বিজনেস কার্ডের পরে স্পেস দেন, সার্চ দেন এবার। হ্যাঁ, নিচে যা দেখেন একটা জিনিস, এখানে গ্যারান্টেড লেখা আছে না ওই যে উপরে? হ্যাঁ, গ্যারান্টেড মানে হচ্ছে এটা একেবারে পুরো নিশ্চিন্ত, টাকা আপনি পাবেনই। আর নিচে যে আরেক কিছু আছে দেখেন, ওখানে গ্যারান্টেড লেখা নাই, আছে? নাই স্যার। এটা আসলে এটার দায়ভার freelancer.com নিবে না, এটা হয়তো এগুলো তো মানুষ এন্ট্রি করে, বুঝতে পারছেন? দেখেন 29টা এন্ট্রি আছে, বুঝতে পারছেন? 19টা আছে, এগুলার কিন্তু এন্ট্রি আছে। সাধারণত এগুলো তো অ্যাটেন্ড করে কি একটা ডেট থাকে, তো কন্টেস্টে তো একটা ডেট থাকে না? হ্যাঁ, দেখা যাইতেছে হয় কন্টেস্ট শেষ হওয়ার আগে ওটা মনে করেন ইয়া করে দেয়, গ্রান্টেড করে দেয়, আবার গ্রান্টেড না করলে পরে হয়তো টাকা দিয়ে দেয়, মায়েরা খায় না। আর গ্রান্টেড হলো সন্দেহ না, ওটা তো কোনো ভেজাল নাই, বুঝতে পারছেন? এটা একটা। আচ্ছা নিচে যান একটু, আপনি বিজনেস কার্ড নিচে যান একটু, বিজনেস কার্ড ফর মার্কশপ, ওটাতে ক্লিক করুন। উপরে যান, একটু উপরে যান, একটু নিচে দেখলাম না বিজনেস মার্কশপ, একটু নিচে যান। হ্যাঁ হ্যাঁ, এই যেটাতে কয়দিন 4 দিন বাকি আছে, 433টার মধ্যে $10 দেবেন। ক্লিক করেন, আমার একটা ডিজাইন করা আছে। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। আচ্ছা, প্রয়োজন হয়েছে দাঁত বাইর করে হাইসা একটা সুন্দর করে ছবি তুলতে পারবেন, দেখেন, ঠিক আছে সিএম সাহেব? হ্যাঁ, ওকে স্যার, চেষ্টা করবো। আপনি ওরকম না হলে একটু যেন কনফিডেন্ট লেভেল থাকে চেহারার ভিতরে, একটু হাস্যোজ্জ্বল। ওকে, জি স্যার। নিচের দিকে যান, এই যে দেখেন ওই যে উপরে ডিসক্রিপশন দেখেন, যখন এরকম আপনার কন্টেস্ট ওপেন করবেন, ওই যে এখানে ক্লায়েন্ট আপনাকে ডিসক্রিপশন দিয়ে দিবে, ঠিক আছে? ওইখানে ডিসক্রিপশন, এটা হচ্ছে ডিসক্রিপশন। নিড এ ক্লিন বিজনেস কার্ড, নেম, ইমেল অ্যাড্রেস, ফোন অ্যান্ড ওয়েব, একটা সিম্পল একটা বর্ণনা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এইটা একটা। এখন মনে করেন করতে বলছে, অনেক সময় দেখা যাচ্ছে আপনি ইংলিশ লেখা দেখে অত বুঝতে পারতেছেন, অনেক বড় লেখা দিয়েছে, আপনার বুঝতে সমস্যা হইতেছে, ঠিক না? কিভাবে কি ডিজাইন করবেন, ওই ডাইরেক্ট ওই এন্ট্রিসে অনেকে দিয়ে রাখছে, ওদেরটা দেখেন কি করছে। ডান পাশে ক্লিক করেন, ডিসক্রিপশন ডান পাশে এন্ট্রিসে ক্লিক করেন, ওই যে ডিসক্রিপশন ডান পাশে লেখা এন্ট্রিসে ক্লিক করেন। এই যে দেখেন অনেকে মনে করেন ওই যে ক্লায়েন্ট ওরে 5 স্টার দিয়ে রাখছে, এগুলোর কাছে ভালো লাগছে, কিন্তু সবাই উইন করাবে না, উইন করাবে একজনকে, বুঝতে পেরেছেন? এগুলো 5 স্টার করে মার্ক দিয়ে রাখছে, দেখা যাচ্ছে যে আপনার ডিসক্রিপশন করে আপনি বুঝতে পারতেছেন না কোথায় কি বসাবেন না বসাবেন, জাস্ট ওটা ঢুকে ওদেরটা থেকে মতো তো করবেন না, ঢুকে ওদের থেকে ধারণা নিয়ে নিলেন, বুঝতে, ঠিক না? অনেক বড় লেখাটা আছে, বুঝতে পারতেছেন না। যেগুলো 5 স্টার ওগুলো একটু দেখবেন, যেগুলো 5 স্টার পাওয়া, তারপরে আপনি করে জমা দিবেন। আবার একজনে কিন্তু একাধিক জমা দিতে পারবে, একজন কি যত খুশি কত। মনে করেন এই যে ক্লায়েন্টের কাজ করবেন, আপনি এই সেম বিজনেস কার্ড বিভিন্ন ভার্সনে দিলেন, 10টা 20টা 30টা যা খুশি তা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওই যে দেখেন এখানে কি লেখা আছে, সৌরভ ওয়ার্দি দুইটা ডিজাইন দিচ্ছে, ঠিক না? একই ডিজাইন আরো দেওয়া যাবে, সমস্যা নেই, একই দেওয়া যাবে। আর আপনারটা কত মামু সাহেবের, আপনার ইয়াটা কত ছিল এন্ট্রি নাম্বার? মামু সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি স্যার, আমি এটা দেখে বলতেছি আমার এন্ট্রি নাম্বার কত। হ্যাঁ, নিচে যে কোনো একজন একটা ক্লিক করেন একটু,
ওই নামের উপর ক্লিক করেন, সৌরভ এন্ট্রি 45, ঠিক আছে। সৌরভের ফাইল, বিভিন্ন জনের ফাইলে ঢুকে ওই প্রোফাইলটা দেখবেন, ওই যে সৌরভ দিয়ে আছে, এটার উপর ক্লিক করেন। ওদের প্রোফাইল গুলো দেখবেন কিভাবে বড় বড় যারা আছে ওই ছবি দেন এখানে, ঠিক আছে। 2টা রিভিউ পাইছে বাংলাদেশে, বুঝছেন। এখানে কি লেখা আছে, কারেন্টলি জুলাই মাসে জয়েন করছে। ওকে, হ্যাঁ এরকম দেখবেন। এই দেখেন ওর ছবিটা কিন্তু একটা ক্যাজুয়াল লুক আছে, বুঝতে পারছেন। এডিট করে আবার ডিএসএলআর বানাইছে এটাতে। এডিট করে ডিএসএলআর ও তো রং করে ডিজাইন করব নাকি স্যার? কি করে বানাইছে? তাহলে তো ডিএসএলআর করছে ছবিটা। হ্যাঁ ডিএসএলআর তো ছবি তোলাই যাবে, ডিএসএলআর তোলা দিছে, ওটা তো সমস্যা নাই। স্যার হ্যাঁ বলেন। স্যার ও তো রংপুরের, খুঁজে বের করে ওর কাছে যাবো নাকি? ও রংপুরের? ও আচ্ছা রংপুরেরই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ব্যাকে যান আবার। এরকম বড় বড় যারা আছে খুঁজে খুঁজে দেখবেন ওদের প্রোফাইল গুলো, হ্যাঁ বুঝতে পারছেন। এত নতুন নতুন এরকম লেগে থাকবেন। মাসে যদি দেখা যায় বড় বড় বাজেতে $100 যদি 2টা কন্টেস্ট উইন করে ফেলান 20,000 টাকা পাঠাচ্ছে, এরকম পরে কিন্তু অনেক আছে শুধু কন্টেস্টে লাগা থাকে। প্রথম অবস্থায় উইন হবে না, কিন্তু লেগে থাকতে থাকতে কাজ হয়ে যায়। কন্টেস্ট দিয়ে করবেন, বিট করে করবেন, কিছুদিন পরে যদি 2-1টা কন্টেস্টে উইন করার পরে বিট করে কাজ সুবিধা হয় জানার জন্য। স্যার ওই যে ক্লায়েন্টদের 5টা রিভিউ দিল স্যার কন্টেস্টে, ওইটা দিয়ে প্রোফাইলে কোনো উন্নতি হবে স্যার? 5টা লিমিট দিয়ে দিছে কন্টেস্টের, কোথায়? ওদের কন্টেস্টে অ্যাটেন্ড করলে স্যার 5টা করে রিভিউ দিছে, মানে 5টা স্টার দিছে না স্যার? হুম দিলে দিলে পছন্দ হয়েছে, মানে এই যে স্টারটা বলে এটা দিয়ে কি কোনো উন্নতি করবে নাকি এটা এমনি? এইটা জাস্ট আপনার ডিজাইনটা পছন্দ করছে, স্টার দিয়ে রাখছে। ওখানে যতগুলো ডিজাইন আছে, হ্যাঁ জি স্যার। এগুলোর ফার্স্ট চয়েসে এটা 5 স্টার দিয়ে রাখছে, 4 এতটুকুই। এটার জন্য আবার যে আপনার প্রোফাইলে স্টার জমা হবে না। যেমন এই যে সিএম7 প্রোফাইলটা ওপেন করেন, প্রোফাইলটা ওপেন করেন, আবার উপরে যান, ওই যে উপরে ডান পাশে কোণা থেকে ওপেন করেন, ওই যে ভিউ প্রোফাইলে যান। হ্যাঁ হ্যাঁ ওই যে দেখেন ওই যে গ্রাফিক ডিজাইন নিচে 5টা স্টার আছে না লেখা, জি স্যার। ওই স্টার আবার এই স্টার কিন্তু এক না। এটা হচ্ছে মনে করেন ডিজাইন উইন হলে ক্লায়েন্ট যখন আপনার রিভিউ দিবে তখন এখানে স্টার জমা হবে, অথবা ওইখানে সম্ভবত উইন হইলে এখানে স্টার জমা হয়। বুঝতে পারছেন কি বললাম? ওই স্টার এই স্টার এক না কিন্তু, ঠিক আছে। ওটা উইন হলে ওটা হচ্ছে কাস্টমার তো অনেকগুলা দিছে, ওই এগুলো ফার্স্ট চয়েসে রাখা দিছে, স্টার না করে ফার্স্ট করেছে, 5 স্টার দিয়ে রাখছে। যে ডিজাইন করছে আর কি একটু ইয়া করলো, ওরা উৎসাহ করলো, এগুলো আর কি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ আবার জানিয়াতে ব্রাউজে যান, ওটা চলে গেছে, আবার চলে যান ব্রাউজে যান, ওটা চলে গেল। নিউ ট্যাব ওপেন করা উচিত ছিল। কন্টেস্টে যান, ওই যে কন্টেস্ট, জেম ভাই 436 নাম্বার এন্ট্রি। এই তো মামু সাহেবের এন্ট্রিটা দেখি আমরা, 436। বিজনেস কার্ডে সার্চ দেন, এই তো আপনি ইন্টার ক্লিক করছেন, সার্চ দেন। ওই যে এটাতে ক্লিক করেন। হ্যাঁ ওই এন্ট্রিসে ক্লিক করেন, উপরে যে এন্ট্রিসে 436 নাম্বারটা দেখি তো, নিচে যান, মামু সাহেবের ডিজাইন ইয়েটা দেখি। হ্যাঁ একটু নিচে আসেন, নিচে যান, নিচে নিচে। হ্যাঁ এই যে কোনা ডিজাইনটা, কোনা ডিজাইন আগের পেজে
ফার্স্ট পেজে হ্যাঁ ফার্স্ট পেজে এই সম্ভবত ছিল। ফার্স্ট পেজ মানে উপরে দেখেন 437 লেখা আছে, ওনার 437 মামুন হাসান খান। 426 31 হ্যাঁ এই যে 36 এই যে লার্জেস্ট পেজ। হ্যাঁ হ্যাঁ এটা। ওপেন করেন। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড দুটো ব্যাক কালো কালারের ভিতরে রাখছেন কেন সিএম সাহেব? অন্য ভাষা এটা থাকতেছে, অন্য ভাষণ একটু করে দিন। হ্যাঁ জি স্যার ঠিক আছে। এই একই ডিজাইন এটা অন্য ভার্সন করে দিন। হয়তো ব্যাকগ্রাউন্ড ভরে দুটো ব্ল্যাকও পছন্দ নাও করতে পারে, আর কালারিং নিয়ে আসবেন। এটা শুধু সাদা কালো তো কোনো ব্র্যান্ড কালার হয় না, কিচ্ছু হয় না, বুঝতে পেরেছেন? জি স্যার। একটা লোগো ইউজ করে লোগোর একটা কালার দিবেন, ওই লোগোর কালারটা পুরো ডিজাইন নিয়ে আসবেন, এরকম কিছু সাবমিট করতে পারে কিনা। হ্যাঁ ওকে, ডেমো একটা লোগো ইউজ করবেন, ডেমো লোগো। আচ্ছা ক্রস দিয়ে দেন, ওটা ক্রস দিয়ে দেন। হ্যাঁ এটা ব্যাকে যান। স্যার আমার আরেকটা অন্য একটা ডিজাইন আছে, একটু দেখেন তো ডিজাইনটা কিরকম। হ্যাঁ দেখেন, আরেকটু আলোচনা করে নি, তারপর একটু পরে দেখেন। হ্যাঁ 5 মিনিট পরে দেখেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ও কোথায় গেলেন? ওটা গেল কোথায়? ওটা একটা জিনিস দেখাবো তো আমি। কোথায় রাখলেন এন্ট্রিসে? ওটা কোথায়? ওই যে ওই পেজটা কোথায়? ওই যে বাম পাশেটা মনে হয় এটা না, ওই যে অনলাইন জবস ফ্রি, ওই যে ওইটা মানে উপরে লেখা ট্যাবে, ওটাতে ক্লিক করেন তো। এটা স্যার এটা তো ঢুকছিলেন না? ঢোকেন তো। এই যে বিজনেস করে না, ওগুলো ক্লোজ করে দেন। এতগুলো টেস্ট সিলেন্স ওপেন করে লাভ নেই, ক্লোজ করে দেন। পাশের গুলো ক্লোজ করে দেন। এতগুলো ট্যাব ওপেন রাখেন তো লাভ নেই, একটা রাখেন, একটা ওপেন রাখেন শুধু। হ্যাঁ ওই যে বিজনেস কার্ড ফর মার্ক শুভ এটা দেন। ফেসবুক লিংক এগুলো সব কাটি দেবো। হ্যাঁ এখন ওই লিংক হয়েছে না, ওগুলো কাইটা দেন, সমস্যা নেই। হ্যাঁ ওই এন্ট্রিসে যান, ওই যে সাবমিট মাই এন্ট্রি, এই যে আপনি ডিজাইন করে সাবমিট করবে কিভাবে, জাস্ট ওই মকআপটা দিবেন ওখানে। হ্যাঁ মকআপের জেপিজিটা, ওই সাবমিট মাই এন্ট্রি দেন। হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। স্যার আমি ধরেন একটা মকআপ দিলাম, যদি আমার মকআপটা উইন হয় তাহলে কি আমার পিএইচডি ফাইলটা দেওয়া লাগবে আবার? হ্যাঁ হ্যাঁ ও যা যা চাবে সব দিতে হবে। এটা তো ওই জাস্ট দেখা উইন করবো, তখন এই যে হ্যান্ড ওভার অপশন আসবে, ওইখানে হ্যান্ড ওভার করে দিতে হবে। যা যা চাবে পিএইচডি ফাইল তো দিতেই হবে, ওইটা সাপোর্টার যা যা ফাইল চাবে দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? স্যার আমার আরেকটা বিষয় ক্লিয়ার না স্যার। স্যার আমি যদি একটা বিজনেস কার্ডের পিএইচডি ফাইল নিই তাহলে ওখানে তো দুইটা ফাইল থাকে স্যার, একটা ফ্রন্ট ফাইল একটা ব্যাক ফাইল স্যার। হ্যাঁ তো দুইটাই দেওয়া লাগবে? হ্যাঁ তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা মিলে তো একটা ডিজাইন, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মিলে দুইটা মিলে তো একটা ডিজাইন না। একটা ফোল্ডারে রাখবেন, একটা ফোল্ডারে রাখবেন। আপনি মনে করেন একটা বিজনেস কার্ড নাম দিলেন, তাহলে প্রত্যেকটা ডিজাইন আমাকে একটা করে ফোল্ডার করতে হবে। হ্যাঁ হ্যাঁ একটা ফোল্ডারে করবেন, একটা বিজনেস কার্ডের নাম দেবেন নিচে, আর ভিতরে রাখবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। বোঝেননি কথা? ওই ফোল্ডারের নিচে আপনার বিজনেস কার্ড লিখে দিলেন, বিজনেস কার্ড, আর ওই ভিতরে লেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। ঠিক আছে? কোথায় গেল? সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করতে বলছেন, উপরে যান সিএম সাহেব, উপরে যান, উপরে 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 যান। ক্লিক করব স্যার। হ্যাঁ সাবমিট মাই এন্ট্রি, এটাতে ক্লিক করেন। এই যে আপনি যখন সাবমিট করবেন তখন যেই ডিজাইনটা করেন টাইটেল দিয়ে দিবেন, ওই যে ওখানে যে এন্ট্রি টাইটেলে দিয়ে দিবেন,
বাম পাশে যান, বাম পাশে যে টেন্টি টাইটেল আছে, এখন তো ডিজাইন জাস্ট বলতেছি আমি, কিছু লেখার দরকার নাই। ওখানে মনে কর বিজনেস কার্ড ডিজাইন করলে এগুলো কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন অথবা অন্যরা কি লেখছে দেখে নেবেন, ঠিক আছে? ওটা হুবু লেখলে সমস্যা নেই। বিজনেস কার্ড ডিজাইন লেখেন, কর্পোরেট যেটা লাগবে কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন, আর এখানে ডিসক্রাইব এন্ট্রি কি লেখা দিবেন, চেক মাই এন্ট্রি এত 56 এভাবে লেখা দিবেন। হ্যাঁ, ওই মামু সব যেগুলো লেখছে। ওকে, একটু নিচে যান, নিচে যান একটু। ওই যে আর অ্যাটাচ করে ফাইল অ্যাড করবেন, ওই যে ডান পাশ থেকে অ্যাড করবেন। হ্যাঁ, আর এই যে এখানে দেখেন, হ্যাঁ এখানে, আর এই যে এখানে উপর এই যে এন্ট্রি সেল প্রাইস, এই যে এন্ট্রি সেল প্রাইস আছে একটা অপশন, ওই যে দেখেন এখানে, এখানে একটা রেট দিয়ে রাখবেন। ওখানে কত দেওয়া রাখছে? $10 না? ও কত দিবে উইন হলে? $10। এখানে আপনি এমন একটা অ্যামাউন্ট দিতে পারেন যেটাতে আর কি যদি আপনি উইন না হন, যদি আপনার ডিজাইন পছন্দ হয়, তাহলে ক্লায়েন্ট ইচ্ছা করলে আপনার কাছে কিনে নেবে। বুঝতে পারছেন? আপনি এখানে যত বসায় রাখবেন, বুঝতে পেরেছেন? তা সাধারণত ওখানে যার উইনিং রেট যেটা থাকে সেটা হচ্ছে সাধারণত এই রেটটা সবাই অর্ধেক দেয়। ওখানে $10 থাকলে এখানে $5 দিবেন, অথবা একটু কমাই দিবেন $5 চেয়ে, অথবা একটু বেশি দিতে পারেন, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? উইনিং রেট হচ্ছে তো আপনার যেটা যদি দেখা যাচ্ছে আপনার ডিজাইনটা পছন্দ হইলো, যেখানে একটা যে রেটটা দিয়ে রাখবেন, যদি আপনি উইন না হন, যদি পছন্দ হয় আপনার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারটা ইচ্ছা করলে কিনে নিবে সে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন তো? আমরা একটু কমাই লাগবো দামটা, নাকি? বোঝেন না সিএম সাহেব? কি বললাম বলেন তো? ওখানে $10 আছে, এখানে কত লিখতে পারি বলেন তো? 10 থাকলে আমরা হয়তো 4 বা 5 করে দেব। হ্যাঁ, 5 দিবেন, অর্ধেকে দিবেন, ঠিক আছে? আর নিচে যান একটু, এই যে নিচে যান, আর একটু নিচে যান, নিচে যান, নিচে আর একটু নিচে যান। ওই যে দেখেন এখানে সিল, আর ওই যে এখানে সিল করার অপশন আছে। আপনি ওই যে টাকা খরচ করে সিল করে রাখেন, উপরে যান, এত নিচে না, উপরে যান একটু, এত নিচে না, একটু উপরে যান, আর একটু উপরে। এই যে এখানে রাখেন, এখানে রাখেন, এই যে এখানে রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন, সরেন না। ওই যে দেখেন নিচে কি লেখা আছে, এই যে সিল ইওর এন্ট্রি এন্ড ইওর আইডি, একটা কথা লেখা আছে না, সিল। এটা যদি আপনি সিল করে রাখেন, তাহলে আপনার ওই যেখানে এন্ট্রি সেটি অনেকে ডিজাইন সাবমিট করেছে, আপনি ওদের ডিজাইন দেখতে পাচ্ছেন না, নাকি? এখন আপনি যদি চান যেটা সিল করে রাখবে, তাহলে ওটা আর কেউ দেখতে পাবে না, আপনার ক্লায়েন্টস অন্য কেউ দেখতে পাবে না। এন্ট্রিটা হয়তো দেখাবে, হয়তো এন্ট্রি জাস্ট ব্ল্যাঙ্ক দেখাবে, কিন্তু কিছু দেখাবে না ওইখানে, যা সেটা আপনি দেখতে পারবেন আর ক্লায়েন্ট দেখতে পারবে, ঠিক আছে? যদি এই ক্ষেত্রে আপনার আবার টাকা খরচ করতে হবে, $0.50 খরচ হবে এই ক্ষেত্রে, ঠিক আছে? আমরা তো এগুলো করবো না, আমরা তো ফ্রিতেই কাজ করবো, ঠিক না? টাকা বেশি হইলে ওই টাকা ঢোকা এখানে রিচার্জ করা খরচ করবেন, এই ক্ষেত্রে সমস্যাকে সিল করে রাখবেন, হাইলাইট করে রাখবেন, ঠিক আছে? স্যার এই কন্টেস্ট ছাড়া এমনি বাইরেরা কাজের জন্য অর্ডার করে না এখান থেকে? বাইরেরা কাজের অর্ডার আপনার পছন্দ হলে আপনার প্রোফাইলে যে অর্ডার করতে পারে। আর কাজ আনার জন্য দেখা যাচ্ছে আপনি যখন কয়েকটা কন্টেস্টে উইন হন বা রিভিউ পান ভালো পরে, দেখা যাচ্ছে আপনি বিট করে করে তখন হয়তো কাজ নিয়ে আসতে পারবেন। এগুলো তো আসলে একদিন দুদিনের বিষয় না, এগুলোর পিছনে আসলে লেগে থাকার বিষয়, বুঝতে পারছেন? প্রথমে একটু কন্টেস্টে অ্যাটেন্ড করতে থাকেন, পরে বিট করবেন, তারপরে আপনার প্রোফাইল ঘাটাঘাটি করে যদি আপনার ভালো লাগে, দেখা যাচ্ছে আপনার ডাইরেক্ট নক করবো এখান থেকে, ওই ফ্রিল্যান্সের মাধ্যমে নক করবে, দেখা যাচ্ছে আপনার পার্মানেন্টও কাজ দিয়ে দিতে পারে, এরকমও হয়, বুঝতে পারছেন? আপাতত কি করবেন? কন্টেস্টে অ্যাটেন্ড করবেন। এখন তো নতুন, এখন তো কিছুই বলছে না, কন্টেস্টে অ্যাটেন্ড ছাড়া কোনো ভিন্ন কোনো উপায় আছে? ঠিক না? না স্যার। এখন তো বুঝতে পারছেন ঠিক না, কিভাবে আপনি সার্চ দিয়ে ব্রাউজারে যাবেন, কন্টেস্টে যাবেন, ওখান থেকে আপনি কি ধরনের, যদি আপনি ফ্লায়ার লিখে সার্চ দেন, ওখানে ফ্লায়ার আইটেম বেরোবে। বাবা যে ব্রাউজারে যান, ব্রাউজারে যান, উপর থেকে কন্টেস্ট লেখেন, কন্টেস্ট দেন, ফেসবুক কভার লিখে দিয়ে আসে নাকি দেখেন তো একটু, ফেসবুক কভার করছেন না? এখানে লেখেন ফেসবুক কভার, এন্টার দেন। ওই যে বিল মি ফেসবুক গ্রুপ কভার পেজ,
ওটা এই তো। বিল এটা কি ডিজাইনের জন্য রয়েছে? দেই তো এন্ট্রি করে দেন তো এটা, ঢোকেন তো, ওটা ক্লিক করেন তো, এটা কি আছে ওটা? না এটা আপনার ডিজাইন করতে বলেন, অন্য কিছু করতে বলছে মনে হয়। আর সার্জারদের যেগুলো যেগুলো কন্ট্রাস্ট যেগুলো পারবেন সেগুলো করবেন, ঠিক আছে? I am a new business student. I would like a Photoshop that উপরে যান, নিচে যান, নিচে যান, নিচে। And women who will remain এন্ট্রি সে যান তো, কি লেখা দেওয়া আছে না? এন্ট্রি সে যান, এন্ট্রিস। স্যার এর তো কি বানাইছে এগুলো? আপনি সুন্দর করে করবেন, ঠিক আছে? আচ্ছা ব্যাকে যান এবার। এরকম আছে আপনার যেটা দরকার, আপনি মনে করেন ফ্লায়ার লেখা সার্চ দিবেন, ফ্লায়ার বের হবে। ওয়েব ব্যানার লেখা সার্চ দিবেন, ওয়েব ব্যানার বের হবে। যেটা অনেক বিভিন্ন ধরনের কন্টেস্ট আছে, হ্যাঁ জি স্যার। ঠিক আছে? আপনার যেটা প্রয়োজন ওটা লেগে সার্চ দিবেন, ওই রিলেটেড যদি কন্টেস্ট অ্যাটেন্ড করতে চান আপনি। আচ্ছা এবার মামুন সাহেবের ইয়া করেন, শেয়ার করেন। তো বুঝতে পারছেন তো না মোটামুটি জি স্যার, বুঝতে পারছি। কন্টেস্টে কেমন, এতটুকুই বুঝলেন। কন্টেস্টে কিভাবে সাবমিট করবে না করবে না আশা করি বুঝতে পারছেন, ঠিক না? আজকে থেকে লাগিয়ে পড়েন ডিজাইনের, ওখানে গাটাগাটি করবেন, বিজনেস কার্ড লেগে সার্চ দিবেন, দেখবেন যে ওখানে চুজ করে করে ডিজাইন করে সাবমিট করবেন। আজকে থেকে সাবমিট করবেন, তারপর বসে থাকবেন কি করে না করে। আবার ক্লায়েন্ট আপনাকে ইয়া করতে পারে, মেসেজ করতে পারে, ওইখানে freelancer.com ঢুকে ঢুকে দেখতে হবে। মেসেজ করলে বলবে যে তুমি এটা পরিবর্তন করে আবার সাবমিট করে, এরকম কিন্তু বলবে আপনাকে, যদি আপনার ডিজাইন পছন্দ হয়। বুঝতে পারছেন? অথবা যদি হুবু হয় তাহলে তো ওইটা ইউন করে দিল। আবার এরকম বলতে পারে এটা এতটুকু পরিবর্তন করে, এটা পরিবর্তন করেন, এরকম বলতে পারে। কইরা করে বলবে যে আপনি এটা সাবমিট করে, এইভাবে বলবে। বুঝতে পেরেছেন? এটাই আর কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে মামুন সাহেব, এবার শেয়ার করেন তো, আপনার স্ক্রিনশটটা বন্ধ করেন এবার। স্যার ফাইবার ওগুলা থেকে আর পরে অ্যাকাউন্ট খুলবেন? ফাইবার তো এখন না, তো ফাইবার ইলাস্ট্রেটর করাবো, ইলাস্ট্রেটর ক্লাসের। ফাইবার দেরি আছে ক্লাস। জি স্যার স্ক্রিন শেয়ার করতে। ফাইবার ক্লাস করাবো ইয়াতে। আপাতত এটা তো শুরু করেন, মার্কেট প্লেসটা কয়েকটাই দেখাবো। আপাতত ফ্রিল্যান্সারটা শুরু করেন, বুঝেননি সিএম সাহেব? জি স্যার। ফাইবারের জন্য আপনার গিগ খোলার ভালো কোনো ডিজাইন আছে? আপনার তো কোনো ভালো ডিজাইনই নেই, আছে? হ্যাঁ না স্যার। ভালো তো কোনো ডিজাইন নেই। কন্টেস্টে অ্যাটেন্ড করেন, আপনি যদি উইথ নাও হন, দেখা যাচ্ছে আপনার 10টা অ্যাটেন্ড করলে 2-3টা ভালো ভালো ডিজাইন আপনার ব্যাটারে জমা হবে, যেগুলো যে 5 স্টার রেটিং পাবেন, 4 স্টার রেটিং পাবেন, ঠিক না? ওগুলাদের যে দেখা যাচ্ছে আপনি কি ফাইবারে গিগ খুলতে পারতেছেন, অথবা কোনো মাইক্রোস্ট্রাকচার কাজ করতে পারতেছেন। মাইক্রোস্ট্রাকচার বোঝেন কোনগুলো? যেগুলো যে ইয়ার ওই যেমন গ্রাফিক রেবার, ওটাও এক প্রকার মাইক্রোস্টক, রিসেলেবল মার্কেট। মানুষ যত কিনবে তত আপনার ইনকাম হতে থাকবে। মানুষের শেয়ার করেন, হ্যাঁ জি স্যার স্ক্রিন শেয়ার করেছে। স্যার আমি এই একটা কন্টেস্টে অ্যাটেন্ড করেছি, আর এই একটাতে। আরো যদি কিছু পারেন ওগুলো অ্যাটেন্ড করবেন। আপনি ইয়া পারেন না, ফ্লায়ার পারেন না মামুন সাহেব? জি স্যার ফ্লায়ার পারি। তো ফ্লায়ারও সার্চ দিয়ে বের করবেন, ফ্লায়ার পেলে এগুলো সাবমিট করবেন। স্যার এই যে এটাতে আমার ডিজাইন আছে এই দুইটা, এই যে 241 আর 240 নাম্বার। ক্লিক করেন তো, আপনার ওপেন বড় হবে না নাকি? আপনার ডিজাইনটা ক্লিক করেন তো। জি স্যার। ব্যাকে যান। এই ইমেজ উনি দিয়ে দিছে না ইমেজ গুলো? জি জি স্যার। যে স্যার উনি এলাকা ওনার ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইট থেকে বলছে জানে এই যে উনি ওনার ওয়েবসাইট দিয়েছে, ওনার এরকম একটা বিজনেস আছে। এই আরেকটা ডিজাইন।
ডিজাইন গুলো এমন ভাবে করবেন দেখতে যাতে মার্জিতও দেখা যায়, সুন্দর দেখা যায়, বুঝতে পারেন না? ঠিক আছে, আপনার ডিজাইন সুন্দর আছে, ওই মহিলা মানুষটা ইউজ করার কোনো দরকার ছিল না। দরকার ছিল আপনি অন্য কিছুটা করতে পারতেন না? অন্য কিছুটা করতে পারতেন না? কিন্তু স্যার, জি স্যার, কিন্তু স্যার ওনার ওয়েবসাইটে যে অন্যরা ডিজাইন করছে তো। ওই যে আরো মানুষ করছে, ওই যে দেখেন নিচে আসেন, দেখেন আর কোন কটা অ্যাটেন্ড করছেন? স্যার এই দুইটাতে করে স্যার, ওই যে ওদিনকে একটা $60 করেছিলাম। আরো করতে থাকেন অ্যাটেন্ড, আরো ফ্লায়ার বলে ফ্লায়ার ওই করেন, অ্যাটেন্ড করেন যদি ফ্লায়ার পেরে থাকেন, বুঝতে পারছেন? জি জি স্যার। ফ্লায়ার টের এগুলোই করতে থাকেন। এখন লেগে থাকলে দেখা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে মনে করেন উইন হইলে সুবিধা হবে, উইন হইলে অনেক সুবিধা আছে, প্রজেক্টে ভিত্তি করে কাজ পাওয়া যায় অনেক সময়। জি স্যার। ঠিক আছে, এই আর কি কন্টেস্ট অ্যাটেন্ড করে আরো ভালো ভালো মনে করেন। এই যে এখানে আপনারা যদি 99 ডিজাইন যান, আর যে ডিজাইন হিল, এগুলোতে একটা কন্টেস্টে আপনার প্রাইস থাকে $300-400 করে এক একটাতে। মাসে যদি ওটা একটা উইন নেওয়া যান তাই তো লাইকা যায়, ঠিক না? জি স্যার। খুঁজে খুঁজে বের করবেন। হ্যাঁ, আপনার প্রোফাইল পিকচারটা দেই তো কেমন, এই তো মামু সাহেব ইয়াতে freelancer.com এর। হ্যাঁ ভালোই আছে, খারাপ না। এটা হচ্ছে আবার ওই যে এটা হচ্ছে বেশি সুন্দর লাগছে, ওই যে ওইটা যেটা গুগলে আমি দেওয়া যেটা আছে না, এই যে আমি দেখতে পাইতেছি যেটা। জি স্যার, ওটা তাহলে চেঞ্জ করে দিব আমি। না এটাও ঠিক আছে, কনফিডেন্ট একেবারে, এটা স্ট্যাট হয়ে গেছে একেবারে, বুঝতে পারছেন? একটু ক্যাজুয়াল লুক দরকার। ওই যে আপনি ওখানে কিন্তু একটা সিম্বলই দিয়ে দিছে ওরা, ওরকম একটা ইমেজ চাইতেছে ওরা, বুঝতে পেরেছেন? এটা যে ম্যান্ডেটরি এইভাবেই দিতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু সবাই এইভাবেই করে যারা জানে আর কি। ঠিক আছে, জি স্যার। এটাই আর কি। তা ঠিক আছে, আজকে সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ঠিক আছে? সবাই অ্যাকাউন্ট। আর গতকালকে ফেসবুক কভার কেউ করছিলেন? বাড়ি কাজ দিছিলাম যে, কেউ ডিজাইন করছিলেন? জি স্যার, কাজ করছিলাম তো, চেষ্টা করছিলাম। জমা দিছিলেন? জমা নেই তো, হোয়াটসঅ্যাপে জমা দিছেন? স্যার জমা দেন। জমা নেন নাই? না স্যার জমা দেন না, এভাবে মেন ফাইল করে রাখছি না। তো বিজনেস হ্যাঁ মকআপ করে তারপর জেপিজি করে দিতে হবে না ওই জায়গায়? হ্যাঁ, কি আর কোশ্চেন, কোনটা বিজনেস কার্ড বলেন? হ্যাঁ সিএম সাহেব বলেন। তার বিজনেস কার্ড ওই জায়গায় মকআপ করে তারপর জেপিজি ফাইলটা দেবো না এই যে কন্টেস্টে? হ্যাঁ হ্যাঁ, জেপিজিটা দিবেন, আর যখন উইন হবেন তখন তো হ্যান্ড ওভার করে দিতে হবে সোর্স ফাইল, যা যা আছে দিয়ে দিবেন। ওখানে সাপোর্টেড ফাইল লেখা আছে নিচে, ঠিক আছে? সাপোর্টেড ফাইল, ওটি ওখানে যেগুলো যেগুলো থাকবে দিয়ে দিবেন, ওগুলো হ্যান্ড ওভার নামে অপশনই আসবে আপনি উইন হওয়ার পরে, ঠিক আছে? ওকে স্যার। সবই স্যার। হ্যাঁ বলেন, সিদ্দিক সাহেব বলেন। স্যার ইলাস্ট্রেটর একটু প্রবলেম ছিল আর কি, ইনস্টল করছি একটু সমস্যা আছে স্যার, একটু স্ক্রিন শেয়ার করবো? ইলাস্ট্রেটরে হ্যাঁ হ্যাঁ দেখেন। স্যার মানে ইনস্টল করছি একটু প্রবলেম হইতাছে। আচ্ছা স্যার, আমাদের আজকে একটু নেটে প্রবলেম, সেজন্য দুই ভাই একসাথে ক্লাস করতেছি। ও আচ্ছা আচ্ছা। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। কত ইনস্টল দিয়েছেন আপনি?
স্যার এই যে নিচে ইলাস্ট্রেটর স্যার আইকনটা দেখেন হ্যাঁ ইলাস্ট্রেটর সিসি ইনটু 64 64 আচ্ছা ওপেন এটা করেন। ওপেন করতেছি দেখেন স্যার। হ্যাঁ। আপনাদের কম্পিউটার কনফিগারেশন কি? স্যার কোরাই 3 জেনারেশন র্যাম কত? র্যাম কত? M4 জিবি স্যার এইচপি। স্যার এইটা আসতেছে স্যার। ইন্টারনেট কানেকশন অফ করে নেন, ইন্টারনেট কানেকশন অফ করে নিছেন? ইনস্টল করলে এই লেখাটা আসে স্যার। না স্যার অফ করলে এরকম আসে স্যার, অফ করি নাই। মানে এখানে স্যার ইনস্টল করার পরে তো আপনার এখানে টেক্সট বারে বা ইয়াতে দেখাবে না, এখানে দেখায় না। পরবর্তীতে আমি যদি কন্ট্রোল প্ল্যানে যাই তাও পাই না, আমি যদি সার্চ বারে গিয়ে খুঁজি তাও পাই না, মানে যে ইনস্টল হয়েছে সেটাই পাই না। যেখানে আমরা নিজে টেক্সট বারে এনে স্যার রাখছি। ইয়েস দিলে মানে ইনস্টল হয় আর কি, মানে ভিতরে যায় আর কি, ঢোকা যায়। কি ইয়েস দিলে ভিতর দেখি, ইয়েস দেন তো একটু দেখে। ওটা দেখতেছি, আপনি কোথায় পাইতেছেন এটা দেখতেছি। ওটা এর কয় বছর হয়েছে ল্যাপটপটার? এটা স্যার ল্যাপটপ 19 সালে কিনছি। 19 সালে মেবি 1 বছর হয়েছে, 1 বছর প্লাস। না আমার তো এইচপি কোরাই 3 16 সালে কিনতেছে। আমি আসছিলাম আবার আমার মতো হেটাই নাকি, সেই কারণে জিজ্ঞাসা করলাম। না আমারটা হলো এই যে কিছুদিন না, গত বছর কিনে নিয়ে আসছি। মডেল তো চেঞ্জ হয়ে যায়। জি স্যার এটা কি কোরাই 3 8 জেনারেশন? না না, আমি তো 16 সালের জানুয়ারিতে কিনছি। আমারটা হয়েছে কোরাই 3 জেনারেশনটা ভুলে গেছি গা। র্যাম হয়েছে 4। 4 হ্যাঁ হ্যাঁ। আপনার কি র্যাম 4? এসপি ল্যাপটপ স্যার বেশিরভাগই 4 জিবি। জি না কোরাই 4 5 এরও দেখি বেশি 4 জিবি, কোরাই 3 না 4 জিবি হবে কেন? বেশি ওগুলো অনেক 4 জিবি থাকবে কেন? যার 8 জিবি দরকার সে দিবে না। 8 জিবি তো মানুষ, আমি তো গ্রাফিক ডিজাইনার, আমার একটা 32 জিবির একটা ল্যাপটপ না, ল্যাপটপ তো এত দামি নেওয়ার ক্ষমতা হবে না। ডেস্কটপ বানানোর ইচ্ছা আছে। জি। ও আচ্ছা। না এইভাবে মানে কোরাই এইচপি ল্যাপটপের 8 জিবি র্যাম যুক্ত যেগুলো, ওগুলো অনেক দাম রাখে। স্যার আসছে স্যার। আচ্ছা এবার ক্লোজ করে, এবার ওটা খুঁজে পাইতেছেন না? না এটা আনইনস্টল করতে চাইতেছেন এখন নাকি? না স্যার, আনইনস্টল করতে চাইতেছেন সেটা? না না না, মানে আমরা না স্যার ওই লেখাটা আসছে, যখন ইনস্টল করতে যাবো তখনই শুরুতে যে লেখাটা আসছিল দেখাইলাম, ওইটাই সমস্যা। লেখাটা এখন কিভাবে বন্ধ করব? ডাইরেক্টলি ঢোকে। আর এই নোটটা ক্লিক দিলে আর ঢোকা যায় না? না আর স্যার এটা কি নোটটা ক্লিক করলে ঢোকা যায় না না স্যার, নাকি? না না স্যার, ওইভাবে ঢোকা যায় না। এটা কি পোর্টেবল নাকি? ওইভাবে আপনার পাইও না কোথাও। এটা কি পোর্টেবল নাকি আপনার এটা? না পোর্টেবল না তো, পোর্টেবল হলে তো এখানে ইয়ে হবে। কালকে রাত্রে স্যার এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, অ্যাপসটা ডাউনলোড করে তারপর আমি করছি। তো ইন্টারনেটে নিছেন কেন? আমাদের দেখেন তো কাজ করে কিনা করো। কাজ করবে, ওই যে ইন্টারনেট ফাইলে যান, কাজ করবে, যে ওপেন এসে যান তখন তো কাজ করবে। কিন্তু 14টা ইউজ করেন, একটু আবার ভাষণ ইউজ করেন। 4 জিবি র্যামে আমি তো 2019 ইউজ করি, এটা ব্যবহার করেন। বুঝতে পারছেন? আমার থেকে নিয়ে নিন আচ্ছা, প্রয়োজন। স্যার, কিভাবে নিতে পারি আপনার কাছ থেকে তাহলে? আমার নক দিয়ে না, আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব রাত্রেবেলা। ঠিক আছে? আচ্ছা স্যার তাহলে ঠিক আছে, এটা আনইনস্টল করে দেবো স্যার। আনইনস্টল করবো কিভাবে সেটাও খুঁজে পাই না স্যার। আচ্ছা দেখ, অ্যাপস এর ভিতরে না এটা স্যার, দেখাইছি স্যার আপনাকে কন্ট্রোল প্যানেল থেকে দেখাইতেছি। অ্যাপসের ভিতরে নাই? না স্যার, স্যার দেখাইতেছি। এখানে যাবেন না তো, স্যার এই যে আছে, এখানে তো খুঁজে পাই না স্যার। এখানে ব্যাকে যান, ব্যাকে যান, একটু ব্যাকে যান। ওই যে আছে তো, ওই যে ফটোশপ আছে না? গেলেন, বের হয়ে গেলেন কেন? কন্ট্রোল প্যানেল থাকতে বলছেন, কন্ট্রোল প্যানেল যান। দাঁড়ান দাঁড়ান, একটু পড়ে নিই আমি কি কি আছে এনে। অটো ব্যাকে ব্যাকে যান, ওই যে ওইটাতে পাশেটাতে ক্লিক করেন, ওই পাশের অ্যারোতে। এটা ছিল না? দাঁড়ান, অডিও ডিফল্ট, দাঁড়ান কিছু করেন না, দেখে নি। আর ওই যে অ্যাপ নামে একটা ইয়ে আছিল তো, ইয়ে আছে লেখা আছিল তো, ওইটা কোথায় গেল? প্রোগ্রাম এন্ড ফিচারস স্যার লাস্টে আছে স্যার। হ্যাঁ প্রোগ্রাম ফিচার তো আছে, কিন্তু আমার ল্যাপটপে অ্যাপ নামে একটা ইয়ে আছে, ওটা আছে। দাঁড়ান ওটা পরে ঢুকেন, আমি ওটাতে করি আনইনস্টল। বুঝতে পারছেন? ও আচ্ছা স্যার। আচ্ছা দাঁড়ান, আমারটা একটু দেখে নিই কি লেখা আছে এখানে। হ্যাঁ না এলে তো আচ্ছা স্যার ঠিক আছে। স্যার আগে জিজ্ঞেস করলে তো তোর তাহলে স্যার থেকে নিতে পারতো।
মিনিট। স্যার কি ল্যাপটপ দিয়ে আমাদের ক্লাস করান স্যার? হ্যাঁ, ল্যাপটপ দিয়ে করাই ক্লাস। স্যার কি ঢাকাতে থাকেন? হ্যাঁ, ঢাকাতে থাকি আমি, ঢাকায় থাকি। স্যার ঢাকা কোন জায়গায় স্যার? ঢাকায় থাকি মোহাম্মদপুর পাশে, ওই আর কি ধানমন্ডি রায়ের বাজার চিনেন? ওইখানে আর কি। স্যার ওইখানে চিনি, মোটামুটি গেছিলাম হয়তো। তাই স্যার কি হলে ছিলেন, লতি হলে ছিলেন? আমি তো ঢাকায়, ঢাকা পলিটেকে পড়ছি, বাসা থেকে ক্লাস করছি, মোহাম্মদপুরে যা যা ক্লাস করছি, বুঝতে পারছেন? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। হলে ছিলাম না, কিন্তু হলে যা এদিকে আসেন না মাঝে মাঝে হলে দিকে? এখন তো যাওয়া হয় না, এখন কিভাবে, এখন তো যাওয়া হয় না। ঠিক আছে, এমনি আগের বাইরে আসে, 1987 এবারে 92 94 বাইরেও মাঝে মাঝে আসে স্যার, দেখা করতে, দেখা করে যায়। তাই আমার আসলে ওইভাবে আসতে পারেন মাঝে মাঝে, শুধু কইলে হয়তো এদিকে একবার আসতেন, একটু ঘুরে গেলেন স্যার এদিকে। হ্যাঁ, লতিফ ছাত্রাবাস বিখ্যাত, এটা অন্যরকম। আপনি কোন ইয়ারের জন্য পড়েন? স্যার এবার 3rd ইয়ার 6th সেমিস্টার স্যার। তা এখন এই লতি দিয়েছে, ছাত্রাবাস চেঞ্জ করেন না? ওই যে পিছনের গুলাতে যান নাই? না স্যার ওইখানে এখন বর্তমানে লতিফে ভালো পড়াশোনা করা যায়, সমস্যা নাই। ওইখানে এখন স্যার সবকিছু অ্যাভেলেবল হয়ে গেছে, মানে লতিফে যেরকম ওগুলাতে এখন ওরকমই স্যার, একই ফ্যাসিলিটি। একই ফেসিলিটি স্যার। খাবারের মান সবকিছু অনেক ভালো করছে, অনেক উন্নত করছে। আচ্ছা, আমি ডাইরেক্ট একটা অপশন পাইতাম আনইনস্টল করার, স্যার বেস কি মোট 3টা পড়ে নাকি স্যার দৈনিক? 4টা বেস করে, 4টা। 8 ঘন্টা ডিউটি করতে হয়। 4টা বেস পড়াই।